আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনার ঘরে একটা কোরআন শরীফ আছে। আর সেই কোরআন শরীফের কাবার কিভাবে তৈরি করতে হয় আমরা অনেকেই জানি না। এই ভিডিওতে স্পষ্টভাবে শিখিয়ে দেওয়া হয়েছে কোরআন শরীফের জুদ্দান অথবা কাবার কিভাবে তৈরি করবেন। কাবার তৈরি করার জন্য মাত্র আধা গজ কাপড় নেওয়ার পরে আমরা প্রথমে কোরআন শরীফের এক সাইডের মাপটা দিব। এই দেখেন এক সাইডের মাপটা দিতেছি, এবার এক পাশের মাপটা দিতেছি। এখানে টোটালি আমাদের 16.5 ইঞ্চি পরিমাণ আছে। আর দেখেন সাইডে কিন্তু এখানে কাপড় এক্সট্রা বেশি নিতে হবে। এর জন্য আমরা 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় বাড়তি নিব। 16.5 ইঞ্চির সাথে আমরা 1 ইঞ্চি যোগ করলে 17.5 ইঞ্চি হবে। কাপড়টা কেটে আমরা 2 খণ্ড করে নিব। এবার এখান থেকে আমরা 17.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব। দেখেন এখানে আমরা 17.5 ইঞ্চি এই পাশে একটা দাগ দিলাম, মাঝখানে একটা দাগ দিব। এবার একদম এই পাশে একটা দাগ এইভাবে দিয়ে দিব। এইভাবে 3টা দাগ দেওয়ার পরে স্কেল বসিয়ে এই দাগটা এখান থেকে আমরা এরকম করে টেনে দিব। এই দাগটা এখান থেকে টেনে দেওয়ার পরে এই কাপড়টা এখান থেকে আমরা কেটে দিব। দেখেন কাপড়টা কেটে দিয়েছি। এবার এই কাপড়টাকে আমরা কোনাকুনি করে এইভাবে ভাঁজ করব। এখান থেকে কাটিং করার পর সাইড থেকে যে টুকরা কাপড়টা বের হয়েছে এই কাপড়টা দিয়ে আমরা ফিতা তৈরি করব। তো দেখেন আমরা এই জুদ্দানটা কিভাবে তৈরি করব একটু ভালো করে দেখেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এটা তৈরি করা একদম সহজ। কাপড়টাকে প্রথমে 2 পাটে ভাঁজ করে দিতে হবে, সমান মাঝখানে একটা টিকিন দিতে হবে। এরপরে এই পাশেও কাপড়টাকে সমান মাঝখান করে 2 পাটে ভাঁজ করতে হবে, এখানে একটা টিকিন দিতে হবে। দেখেন আমি 2 সাইডে টিকিন দিয়েছি, 2 সাইডে টিকিন দেই নাই। এইভাবে কিন্তু আপনারা টিকিন গুলো দিয়ে দিবেন। আমি চলে আসলাম মেশিনে। যেই পাশে আমরা টিকিন দিয়েছি ওই পাশগুলো আমরা সেলাই করব না, যেই পাশে আমরা টিকিন দেই নাই ওই পাশগুলো আমরা সেলাই করব। দেখেন প্রথমে আমরা এই কাপড়টাকে 2 পাটে ভাঁজ করে একদম চিকন করে একটা সেলাই করে দিব। একটু খেয়াল করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। একদম চিকন করে এই পাশে সেলাই করে দেওয়া কমপ্লিট। এবার এই পাশেও একই সিস্টেমে আমাদের একদম চিকন করে ভাঁজ করে একটা সেলাই করতে হবে। দেখেন আমরা এই সেলাইটা করে দিয়েছি, আপনারা অবশ্যই এভাবে সেলাই করবেন। এরপরে আমরা যেটা করব এই কাপড়টাকে আমরা 2 পাটে ভাঁজ করে দিব। 2 পাটে ভাঁজ করে আমরা 2 সুতা কাপড় বাড়তি রেখে এখান থেকে এক বাজে ভাঁজ করে কাপড়টা প্রথমে সেলাই করে দিব। সেলাই করে দেওয়ার পর এখানে যে টিকিনটা দিয়েছি এই টিকিন থেকে কাপড়টাকে আমাদের আরো 2 পাটে ভাঁজ করতে হবে। ভাঁজ করার পরে এই মাথা থেকে এই মাথার দিকে আমরা একটা সেলাই টেনে দিব। দেখেন আমরা সেলাইটা টেনে দিয়েছি। তো দেখেন আমাদের জুদ্দানটা একদম কমপ্লিট। ছোট কাজটা এই ভিডিওতে শিখিয়ে দিয়েছি। এবার এই জুদ্দানটাকে আমরা ভাও করে নিব। কোনা 2টা কেসের মাথা দিয়ে উঠিয়ে দিব। এবার সাইড থেকে যে কাপড়টা বের হয়েছে এই কাপড়টা দিয়ে আমরা ফিতা তৈরি করব। এর জন্য কাপড়টা কেটে 2 খণ্ড করে নিলাম। 2 খণ্ড করে নেওয়ার পর কাপড়টা জোড়া দিয়ে আমরা লম্বা করে নিব। এরপরে এই কাপড়টা দিয়ে আমরা চিকন করে একটা ফিতা তৈরি করে নিব। দেখেন আমরা একদম চিকন করে একটা ফিতা তৈরি করে নিয়েছি। আপনিও কিন্তু এরকম চিকন করে একটা ফিতা তৈরি করে নেবেন। এই ফিতাটা আমাদের এই কোনায় এইভাবে লাগাই দিতে হবে। এই ফিতাটা আমরা একটু ভালো করে লাগাবো যাতে আমাদের এটা মজবুত হয়। একটু ভালো করে দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। এই ফিতাটা লাগানো কমপ্লিট। এবার দেখেন আমরা কোরআন শরীফটা এই